দারুণ। আমরা এবার প্রথমবার এলাম এখানে এবং বাচ্চারা ভীষণই খুশি। আপাতত তো ঠিকই আছে, আগের বারের থেকে মনে হয় একটু ভালো হয়েছে। আগের বারে যখন এসেছিলাম তখন একটু, তো এখন মনে হচ্ছে স্কোপ আছে ফিউচারে। For the Gen Z, please keep fighting. তোমাদের জন্য এই শহর বাড়বে, শহর নয় মানে এই কান্ট্রি বাড়বে। সো অল দ্য বেস্ট। খুব ভালো লাগছে ৮০তম স্বাধীনতা দিবস, আমার এই রেড রোডে প্রথমবার আসা। বাচ্চাদের নিয়ে আমাদের খুব ভয়, বিশেষ করে মেয়েদের, ছোট মেয়েদের নিয়ে। এই বছর নতুন সরকার কিভাবে কি করছে দেখতে চলে এলাম। देश आगे बढ़े और देश अच्छा करे, देश में स्वतंत्रता बनी रहे। প্রতি বছর তো দেখি এবার কিছু চেঞ্জ আসছে নাকি দেখি। আজ 15ই আগস্ট দেশের স্বাধীনতা দিবস। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় আজ অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস এবং 13তম বারের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করেন। ঠিক একই রকম ভাবে রেড রোডে অনুষ্ঠিত হয় দেশের স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখতে এসেছিলেন একাধিক রাজ্যের মানুষজনেরা এবং এই যে সুন্দর একটা মুহূর্ত সাক্ষী ছিলেন সকলে যারা এসেছিলেন আজকের রেড রোডে অনুষ্ঠিত স্বাধীনতা দিবস দেখতে। তারা ঠিক কি বলছেন, সেখানে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে জেনজি থেকে শুরু করে স্কুল শিক্ষক প্রত্যেকেই এসেছিলেন। তারা কি বলছেন শোনাবো আপনাদের। মাঝে সাঝে এই 2 বছর পরে আবার এসেছি এই বছর। কেমন ভালোই লাগছে, কিন্তু ভালো মতো দেখতে পাচ্ছি না, এটাই। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে আর আমাদের কাছে পাস নেই। আগে এলে হয়তো ভেতরে যাওয়া যেত। হ্যাঁ, আগে হলে ওদিক দিয়ে ভেতরে যাওয়া যেত। মানে এই যে পুরো বিষয়টা, মানে এর আগেও আপনি এসেছেন, এই বছর ব্যবস্থাপনা বিষয়টা কেমন, বা এখান থেকে তো আপনি ট্যাবগুলো দেখতে পাচ্ছেন। ভালোই লাগছে, ভালোই লাগছে। আগেরটাও দেখেছি, এইবারেরটাও দেখছি, মোটামুটি ঠিকঠাকই। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী হিসেবে আপনি কি মেসেজ দেবেন? মেসেজ দেবো যে আগে যেরকম ছিল তার থেকে যদি ভালো, দেশটা ভালোভাবে চলে, ঠিকঠাক ভাবে, বাচ্চাদের প্রোটেকশনটা ভালো থাকে। বাচ্চাদের নিয়ে আমাদের খুব ভয়, বিশেষ করে মেয়েদের, ছোট মেয়েদের নিয়ে। এটাই মেসেজ দেব, কেননা এখন তো যা যা দেখছি, মানে বিশেষ করে এইগুলোই বেশি দেখছি বাচ্চাদের নিয়ে। এখন নতুন সরকার আসার পর একটু তো ঠিকই আছে, মোটামুটি আপাতত চলছে, দেখি কি হয় এবার। জেনজিদের উপর একটা আলাদা জোর দিচ্ছে দেশের থেকে শুরু করে রাজ্যের সরকার, এই বিষয়টা কেমন লাগছে? ঠিকই আছে, এখন তো আমাদের জেনারেশনকে যদি সাপোর্ট না করে তো এখন কোনো সরকারই টিকবে না। এই ঠিকই আছে, এখন আমাদের যদি ফ্যাসিলিটি দেয়, আমাদের যদি ফিউচার ভালো হয়, সেটা আমাদেরই ভালো। জব যদি আমরা পাই ভালো করে তো আমাদেরই ভালো। জব পাওয়া যাবে, জেনজিরা সুরক্ষিত বর্তমান সরকার থেকে? সেটা মোটামুটি তো মনে হচ্ছে, বাট শিওর না, কারণ অন্যান্য যদি কান্ট্রির সঙ্গে আমি কম্পেয়ার করি, আমাদের এডুকেশন সিস্টেমটা ইন্ডিয়ার অতটা ভালো না। রাজ্যের পরিস্থিতি নিয়ে কি বলবো আজকে এখানে? আপাতত তো ঠিকই আছে, আগের বারের থেকে মনে হয় একটু ভালো হয়েছে। আগের বারে যখন এসেছিলাম তখন একটু মানে ম্যানেজমেন্টটা ঠিক ছিল না আমার যতদূর মনে হয়েছিল, তো এবার ঠিকই আছে ম্যানেজমেন্ট। পুরো বিষয়টা মানে দেখলে, মানে প্রত্যেক বছর আসা হয় এখানে? প্রত্যেক বছর নাই, বিগত 3 বছর ধরে আসি আমি এখানে, তো 2 বছর যা দেখেছি, এইবারটা একটু তাও ঠিক আছে। কিন্তু আগের বারে ওখানে মানে কাছাকাছি গিয়েছিলাম আমরা, এখন তো দূরে, তাও ঠিক আছে। দেরি হয়ে যাওয়ার হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে আজকে আমার, তাই জন্য। কি বলবে জেনজিদেরকে, কি বলতে চাও আজকে, কি মেসেজ দিতে চাও? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 80th ইন্ডিপেন্ডেন্স ডে। আর সবাই যাতে এরকমই মানে সিজিপিএ যেরকম, সিজেপি যেরকম করেছে, মানে নিজেদের ভয়েস সবাই জানেন, মানে এই স্বাধীন ভারতের হ্যাঁ ভয়েস হ্যাঁ নিজের মধ্যে রাখে। স্বাধীনতা দিবসে কি উপলব্ধি আজকের দিনে? মোটামুটি ভালোই, কি মনে হয়? যা মনে হয়। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বা প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি জেনজিদের জন্য একটা অন্য মাত্রা, অন্য জায়গা তৈরি হচ্ছে এখন, তারাও গুরুত্ব দিচ্ছে। এই বিষয়টা কেমন লাগছে? এটা ভালো লাগছে, ৮০তম বছরে এটা ভালো লাগছে, অনেকদিন পরে এটা হলে এটা ভালো লাগছে। এতদিন কেউ তো কথা শুনতো না, বা লিক হয়ে যেত পেপার, কোয়েশ্চেন পেপার এগুলো, তো এখন মনে হচ্ছে স্কোপ আছে ফিউচারে। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, মানে ভরসা পাচ্ছেন কোথাও গিয়ে? হালকা তো ভরসা হচ্ছে, কি কিছু না হলে কথা তো বলতে পারবো এখন।
বললে শুনবেন। স্বাধীনতা দিবস মানে উপলক্ষে কি উপলব্ধি? ভালো। এখানেই থাকা হয় না, ঠাকুরিয়া। ঠাকুরিয়া। তো আজকে এত দূর থেকে এসে রেড রোডে আসার কারণ কি? প্রত্যেক বছর আসি, 3 বছর ধরে টানা। 3 বছর ধরে টানা আসছেন। হুম। কি উপলব্ধি হচ্ছে এই বছর? এই বছর আগের থেকে তো আলাদা, মানে আগে তো কাছে গিয়ে দেখতে, এই তো এখন দূর থেকে দেখছি, বাট ভালো লাগছে। অনেক কিছু করেছে নতুন। আচ্ছা, মানে অন্য বছরের তুলনায় একটু অন্যরকম। হ্যাঁ, একটু অন্যরকম। কেমন লাগছে? ভালো, মোটামুটি ভালো লাগছে। গাড়িগুলো আরো ডেকোরেটিভ হয়েছে, বাট দূর থেকে দেখতে পাচ্ছি, অত ভালো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দাদা রেড রোডে এসেছেন, স্বাধীনতা দিবস আজ 80তম। কি উপলব্ধি হচ্ছে আজকের দিনে? খুব ভালো লাগছে, 80তম স্বাধীনতা দিবস। আমার এই রেড রোডের প্রথমবার আসা, আমার খুবই ভালো লাগছে। খুবই ভালো, ইন্টারেস্টিং সব এক্সিবিশনগুলো হচ্ছে, আর অনেক প্রকল্পের ব্যাপারেও জানতে পারছি। তাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু এভরিওয়ান। অন্য বছরের তুলনায় এই বছর কি আলাদা মনে হচ্ছে? একটু আমার অর্গানাইজেশন ভালো মনে হচ্ছে, কারণ আমি আগে এত কাছ থেকে দেখিনি, কিন্তু দূর থেকে পাশ দিয়ে যেতাম। এবার একটু মনে হচ্ছে ওয়েল অর্গানাইজড হয়েছে। একটু লোকও কম হয়েছে, বাট ওয়েল অর্গানাইজড আমার মনে হচ্ছে এটা। 80তম স্বাধীনতা দিবসে কি বার্তা দেবেন, কি বলতে চাইবেন? ভালো ভারতবাসী হওয়ার জন্য আমার মনে হয় প্রথমে আমাদের দেশটাকে একটু পরিষ্কার করা উচিত। আমাদের খুব ময়লা পড়ে থাকে সব জায়গায়। এইটা আমার মনে হয় এই স্বচ্ছ ভারত অভিযান যেটা আমাদের সরকারের, সেইটা আমাদের একটু ভালো করে স্ট্রং করা উচিত। ওইটা থেকে স্টার্ট হোক, তারপরে যা হওয়ার হবে। সরকারের তো একাধিক মানে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেশের রাস্তাঘাট পরিষ্কারের ক্ষেত্রে পুরো নগরায়ণ মন্ত্রী আমরা দেখছি। এই বিষয়টা কেমন? এটা যেন কন্টিনিউ হয়। প্রথম 3 মাসে তো অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু আমরা আশাবাদী যে এটা কন্টিনিউ হবে, আর সারা বছর সারা জীবন এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা সবসময় থাকবে, এটাই আশা করতে পারি। ভালো, সবই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো লেট হয়ে গেছে বলে ঢুকতেও দিচ্ছে না, একটু প্রবলেম এটাই, এছাড়া আর কিছু না। প্রত্যেক বছরই আছে। এই বছরে কিছু অন্যরকম লাগছে? হ্যাঁ, অন্যরকম তো আছেই। কেমন তাও কি সবই ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। নতুন বাংলার বলা ভালো যে এই বছর রেড রোডে অনুষ্ঠিত হচ্ছে। আমি তো সবে আসলাম, দেখি প্রতি বছর তো দেখি, এবার কিছু চেঞ্জ আছে নাকি দেখি। দেশবাসী হিসেবে 80তম স্বাধীনতা দিবস কি মেসেজ থাকবে যুবদের জন্য? কি বলবেন? সবাইকে একটা কথাই বলতে চাইবো, যে যাই আসুক সবাইকে সবকিছু নিয়েই থাকতে হবে, শান্তিতে থাকতে হবে। আগে দেশ, সবার আগে দেশ হবে, তারপরে অন্য কিছু। আমরা হাওড়ায় শিবপুর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী বিদ্যালয় থেকে এসেছি। আপনার হাতে এত কচি কাঁচা, এত জেনজি বলা চলে, এবং সেক্ষেত্রে আজ স্বাধীনতা দিবসে অংশ নিলেন, আপনারাও রেড রোডে এলেন। কি অনুভূতি, কি বার্তা, কি মেসেজ? খুব দারুণ। আমরা এবার প্রথমবার এলাম এখানে, এবং বাচ্চারা ভীষণই আপ্লুত। তারা আগে কখনো এইভাবে স্পেশালি শেষে যে স্টান্টটা হলো, সেই স্টান্টটা ওরা কখনো দেখেনি। ওরা ভীষণ খুশি, এবং আমরা চেষ্টা করব যাতে পরবর্তীকালে আরো বেশি সংখ্যক ছাত্রদের নিয়ে আসা যায়। কচি কাঁচা বা বাচ্চাদের উদ্দেশ্যে কি আজকে বার্তা থাকবে আপনার? বাচ্চাদের উদ্দেশ্যে প্রথমে আমি ওদের সচেতনতা বাড়ানোর জন্য ওদের একটাই কথা জিজ্ঞেস করেছিলাম, যে এটা কততম স্বাধীনতা দিবস আমাদের। তো সেটা মোটামুটি বেশিরভাগই স্যাটিসফাইড আনসার দিয়েছিল, সেভাবেই আমরা সিলেক্ট করে নিয়ে এসেছি। आज़ादी का दिन है, सो ऑब्वियसली हम देश की मतलब देश आगे बढ़े और देश अच्छा करे, देश में स्वतंत्रता बनी रहे। जैसे हमने अभी रिसेंटली आवाज़ उठाई थी, सरकार ने हमारी बात सुनी, वैसे ही आगे भी सरकार हमारी बात सुने, हमारे लिए अच्छा कुछ करे, वही हमारी मतलब आशा है। रेड रूट में पहली बार आए, हाँ, पहली बार है। कैसे लग रहा है आज रेड रूट से? अच्छा लग रहा है बहुत। मतलब हमें आशा है कि नया गवर्नमेंट आया है तो काफ़ी कुछ चेंजेस होंगे, काफ़ी कुछ नया डेवलपमेंट आएगा। 3 महीना में कैसा लगा? 3 महीने में डेवलपमेंट कुछ चीज़ें हुई हैं, मेट्रो वगैरह काफ़ी कुछ चेंजेस हुआ है। फीमेल्स के लिए बस में फ्री ट्रांसपोर्ट है, बट बहुत कुछ और भी करना बाकी है। तो वही हम बस आशा कर सकते हैं कि अच्छा डेवलपमेंट हो। আর দেশের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবসে রেড রোডে এসেছেন, কি উপলব্ধি করছেন আজকে? উপলব্ধি মানে ভালো লাগছে, এটা অনেকদিন পরে এরকম দেখতে এলাম আজকে আর কি। এর আগেও তো হয়েছে এখানে, এর আগে বলতে বছর
বছর 5 আগে এসেছিলাম, তারপর আর আসা হয়নি, স্কুল থেকে আসা হয়নি। তো এবছর নতুন সরকার কিভাবে কি করছে দেখতে চলে এলাম। কেমন লাগছে নতুন সরকারের? অবশ্যই ভালো লাগছে, কিন্তু ভেতরে ঢুকতে পারলাম না, এটাই দুঃখ হয়ে গেল। মানে দেরি করে এসেছি আমি অনেক, তার জন্য ভেতরে এন্ট্রি করলাম না। 3 মাসে কেমন কাজ দেখছেন সরকারের কথা বললেন? এখনো অবধি যা চলছে সেটা ঠিক আছে, এটা যদি ধরে থাকে তাহলে অবশ্যই ভালো হবে, আশা করা যায়। কিন্তু এটা যদি পতন হয় তাহলে কিছু করার নেই। কারণ এটা আমরা 2014তেও দেখেছিলাম, দিদি অনেক উৎসাহ নিয়ে এগিয়ে এসেছিলেন। তারপরে 1 বছরের পর থেকে তিনি ব্যাক গিয়ারে চলে যাওয়া শুরু করলেন। হ্যাঁ, তো এবারেও যদি সেই জিনিস হয় তাহলে তো খুবই সমস্যা। আশা করছি সেটা হবে না। আমাদের 88 ইয়ার চলছে, সো অনেক কিছু করা বাকি আছে, অনেক কিছু হচ্ছেও। ফর দ্য জেনজি, প্লিজ কিপ ফাইটিং। তোমাদের জন্য এই শহর বাড়বে, শহর নয় মানে এই কান্ট্রি বাড়বে। সো অল দ্য বেস্ট। দেশের মানে আমরা দেখেছি অনেক জেনজি রয়েছে যারা দেশ প্রেম যেমন একদিকে থাকছে, আবার দেশ প্রেমের বিরুদ্ধে গিয়েও আবার অনেক মন্তব্য করে। সেই জায়গায় গিয়ে কি বলবো? এবার দেশপ্রেম কি ওদের জন্য ওদেরকে আগে বুঝতে হবে। ইফ দ্য ম্যাটার ইজ অ্যাকচুয়াল দেশের জন্য কিছু করা, তাহলে ওটার জন্য যদি ওরা অ্যাকচুয়ালি কিছু পাচ্ছে না, মানে গভর্নমেন্ট থেকে বলুন, যেখান থেকেই বলুন, তাহলে ওরা যদি ওটার মানে রেজাল্ট দেখাচ্ছে সবাইকে, ইফ দে আর অ্যানয়েড উইথ থিংস, তাহলে আই এম শিওর কোনো রিজন হবে, তাই জন্যই হচ্ছে এটা। সো আমি ওটাইতে সাপোর্ট আছি। গুড কি না ওটা আগে দেখতে হবে, কি কিসের জন্য ওরা বিরুদ্ধে যাচ্ছে বা ওটা। হ্যাঁ, একদম না, দেশের বিরুদ্ধে যাওয়া সরকার একদমই আলাদা। সরকার ক্যান অর ক্যানট বি মানে এইদিকে হতে পারে, ওই দিকে হতে পারে। দেশ ইজ দেশ, আমাদের জন্য ইন্ডিয়া প্রথম, তারপরে অন্য কিছু আসে। আজকের দিনে বলবো যেটাই আছে সত্যভাবে করতে থাকো, আই এম শিওর কিছু না কিছু ভালো আসবে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।